আসসালামু আলাইকুম। আজ করেছি চিকেন রান্না, আর এটি খুবই সহজ একটা রান্না। অবশ্য রান্না করতে জানলে সব রান্নাই সহজে হয়ে যায়। আমি এখানে সব কিছুই অনেক কম ইউজ করেছি, তারপরেও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। চলুন দেখে আসছি এর প্রসেসটা আমি কিভাবে রান্না করেছি। আমি নিয়েছিলাম একটি হার্ড চিকেন, যা লেয়ার মুরগি হিসেবেই সবাই জানে। আমি চামড়া সহ নিয়েছি কারণ এটা দেশি মুরগির একটা ফ্লেভার আসে। নিয়েছিলাম একটি টমেটো, একটা ছোট পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ মিহি, আদা কুচি, রসুন কুচি কিছুটা, এলাচ, দারচিনি, লং, আর হলো 4টা কাঁচামরিচ। একটা সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম কিছু পেঁপের টুকরা। বেসিক্যালি আমি সবজি খেতে খুবই পছন্দ করি, আর পেঁপে তো খুবই উপকারী। এবার গরম পাতিলে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি অপেক্ষা করছি। এবার আমি দারচিনি, এলাচ আর 3টা লং দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এর কারণ হলো এটা এনি টাইম আমার মুখে ছিটে আসতে পারে, তাই তেল যাতে না ছিটে তাই একটু লবণ দিতে হয়। এবার আমি পেঁয়াজ কুচিটা দিলাম, সেই সাথে এবার আমি রসুন এবং আদা কুচিও দিয়ে দিব। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি, বাট মিহি করাটা দেইনি। মিহি করাটা আমি পরে দিব, কারণ মিহি করাটা যদি আগে দেই তাহলে আমার এই পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে না, ব্রাউন কালারটা আসবে না। তাই আমি ফার্স্টে কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করব। কথা বলি, ভিডিও করার জন্য যে আমাকে নতুন পাতিল কিনতে হবে এই ধারণায় আমি একদমই বিশ্বাসী না। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার বাবা, আমার হাজব্যান্ড এবং আমি নিজেও কোটিপতি, কিন্তু তাই বলে যে আমাকে ফুটনি বা অপচয় করতে হবে, আমি এই কথাতে একদমই বিশ্বাসী না। ফুটনি বা অপচয় না করে একজন মানুষের পাশে দাঁড়ান, তাকে হেল্প করেন, দেখেন সবচেয়ে বেশি মনে শান্তি পাবেন। যাই হোক, বকবক করে ফেললাম, দুঃখিত। এ পর্যায়ে আমি কালিজিরা আর জিরা দিলাম। আমি প্রায় সব খাবারের মধ্যে কালিজিরা, জিরা খেতে পছন্দ করি। আর আপনারা জানেন হয়তোবা যে কালিজিরা একটা মহা ঔষধ, এটা শরীরের জন্য খুবই ভালো এবং অনেক উপকারী, সব রোগের ঔষধ বলা হয় যাকে। সমস্ত কুচিগুলো বাদামি রং ধারণ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি পেঁয়াজ মিহিটা দিয়ে দিব। মিহিটা আমি আগে দেইনি, কারণ তাহলে এগুলো সুন্দর মতো বাদামি রং হতো না। এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো অবশ্য আমার নিজের হাতে লাগানো গাছের। রান্নার কালার যদি সুন্দর করতে চান তাহলে ফার্স্টে টমেটো দিয়ে দিবেন, কারণ টমেটো যখন ফার্স্টে দিয়ে দিবেন এটা একদম সমস্ত তরকারির সাথে কালারটা মিশে একাকার হয়ে যাবে। আর পরে যদি দেন তাহলে কালার সাধারণত ভালো আসার কথা না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া করব, টমেটো গলে যাওয়ার অপেক্ষা। টমেটো একদমই গলে মিশে একাকার হয়ে গেছে, দেখেছেন টমেটো থেকে কালার বের হয়েছে। এখন আমি একটু পানি দিলাম, আদা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া। এবার আমি 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এটা অবশ্য যার যার পছন্দ, আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি ইউজ করলাম। বেশি বলতে 2 চা চামচ। আর 1 চা চামচ আমি হলুদের গুঁড়া ইউজ করলাম। তারপর ইউজ করব রসুন গুঁড়া। আমি রসুন গুঁড়া আদা গুঁড়াটা পছন্দ করি, কারণ ফার্স্টের দিকে দেখেছেন আমি কুচি ইউজ করেছি, আর পরবর্তীতে আমি আর বাটা ইউজ করি না, আমি পাউডারটা ইউজ করি। এবার ভালো মতো মিশিয়ে কষাবো। মশলাটা যত কষা হবে তত তরকারিটা বেশি টেস্ট হবে।
মশলাগুলো ভালো মতো কষে গেছে, দেখেছেন এর একটা সুন্দর কালার আসছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আমার হাড় চিকেনটা দিয়ে দিব, তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ফেলবো মশলার সাথে। চিকেনটা একদম ভালো মতো মিশাতে হবে। ভালো মতো নেড়ে আমি মিশিয়ে ফেলছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি থাকবে, মাঝারির চাইতে একটু কম থাকবে। অনেকে মনে করে চুলার আঁচ বাড়িয়ে দিলে হয়তোবা রান্না তাড়াতাড়ি হয়, এটা কিন্তু একদমই ভুল কথা, তাতে রান্না বরং আরও দেরি হয়। আপনার চুলার আঁচ যত কমিয়ে রাখবেন কষানোর সময়, তখন কিন্তু ওটা ভালো মতো সিদ্ধ হয়। 15 থেকে 20 মিনিট পরে আমি আবার ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। যদিও এটা হাড় চিকেন ছিল, তাই এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। চিকেন দেখলাম আধা সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি সেই পেঁপে টুকরাগুলো ছেড়ে দিলাম, কারণ পেঁপে সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি পেঁপেগুলোর মধ্যে, যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তারপর আবার ঢেকে দিব, ঢেকে আবার পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। পনেরো মিনিট পরে আবার দেখব কি অবস্থা। এক্ষেত্রে 20 মিনিটও লাগতে পারে। এবার আবার নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিব এবং দেখব পেঁপেগুলোর কি অবস্থা, গলেছে কিনা। পেঁপেগুলো অলরেডি প্রায় গলে গেছে। এখন আমি এ পর্যায়ে সেই একটা সেদ্ধ আলু ম্যাশ করা সেটা দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো ঝোলটা আরও ঘন হবে এবং থকথকে একটা সুন্দর দেখতে হবে, সেই সাথে কালারটাও দেখবেন আরও বেশি সুন্দর হবে। কার কেমন পছন্দ সেটা অবশ্য জানি না, কিন্তু আমার বেলায় হলো খাবারের কালার যদি সুন্দর না হয় আমার সেটা খাবারের রুচি আসে না, খেতে ইচ্ছা করে না। কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু তেল মশলা কম দিয়েছি। এখন আমি আবার ঢেকে দিব, ঢেকে এবার অপেক্ষা করার পালা কখন হবে। আমি এখন দেখি কি অবস্থা। এই তো আমার তরকারি মোটামুটি প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখছি কি অবস্থা। দেখেছেন পেঁপেগুলো একদমই গলে গেছে, ভালো মতো গলেছে, মাংসও গলে গেছে, আর সেই ম্যাশ আলুর কারণে ঝোলটা অনেক ঘন এবং থকথকে হয়ে গেছে, সুন্দর হয়েছে। কিন্তু আমি এখানে এখন কিছুটা গরম পানি দিয়ে দিব ঝোল বানানোর জন্য। অবশ্যই এটা যার যার ইচ্ছা, কেউ যদি ঝোল খেতে পছন্দ না করে তাহলে ওখানেই ফিনিশড করে দেওয়া উচিত। তবে আমি আবার ঝোল পছন্দ করি কিছুটা, এই কারণে ঝোল রাখছি। তার মধ্যে আমার রুটি খেতে হয়, রুটির জন্য ঝোল না হলে আসলে ভালো লাগবে না ওইভাবে। তবে ঝোলটা শুকিয়ে যাবে, আমি ঝোলের পরিমাণ অতটা বেশি দেইনি। আপনারা ঠিক এতটুকু দিবেন, যারা ঝোল খেতে পছন্দ করেন এতটুকু দিবেন, এর বেশি না। চুলোর আঁচ বাড়িয়ে দিবেন। দেখি কিছুক্ষণ পর কি অবস্থা। হ্যাঁ, মাশাআল্লাহ হয়ে গেছে, অনেক সুন্দর ফ্লেভার পাচ্ছি আমি, এখনই খেতে ইচ্ছে করছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে অবশ্যই প্লিজ লাইক করবেন যদি ভালো লাগে, আর কমেন্টস আশা করি। আর সাথে থাকার জন্য রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেল। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ পরে দেওয়ার কারণ আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। সেই সাথে আমি কিছুটা আদা কুচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
তাতে টেস্ট আরও বেশি বাড়বে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার কারণ, এখন যেহেতু শেষ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিলে রংটা সুন্দর হয়, ঘ্রাণটা সুন্দর হয়, টেস্ট ভালো আসে। এখন ধনেপাতা দিয়ে দিব, আর সেই সাথে জিরা ভাজা গুঁড়া সেটা কিছুটা ছিটিয়ে দিব। বাস, আমার রান্না শেষ হয়ে গেল। কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এবার আমি চুলার আঁচ একদমই কমিয়ে দিব, তারপর অফ করে দেব। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমি অলরেডি লবণ চেখে ফেলেছি। হ্যাঁ, লবণ মাশাআল্লাহ ঠিক হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। জানালে অবশ্যই খুশি হব। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।